র্যাপটেল সেটআপের জন্য এই 3D ব্যাকগ্রাউন্ডগুলো আমি কিভাবে তৈরি করলাম আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে। হাই, আমি আরিফ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। কাজটা করার জন্য আমি ককশিটগুলো মাপ মতো কেটে নিই, তারপর সিলিকন আঠা দিয়ে দুইটা ককশিট একসাথে জয়েন করি মোটা হওয়ার জন্য। পাথরের শেপ মতো কাটার জন্য আমি প্রথমে একটু দাগ দিয়ে নিই, এতে কাজটা সহজ হয়ে যাবে। দাগ দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ইন্ডিকেটর ব্লেড দিয়ে কাটতে থাকি এবং আস্তে আস্তে পাথরের শেপগুলো বের করতে থাকি। পাথরের শেপটা বের হয়ে যাওয়ার পর হালকা একটু আগুন দিয়ে আঁচ দিয়ে নিচ্ছিলাম, এতে পাথরের শেপগুলো আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তারপর আমি নর্মাল এবং সাদা সিমেন্ট মিক্স করে একটা ডো তৈরি করে নেই। এই মিক্সচারটা আমি আস্তে আস্তে ককশিটগুলোর উপর দিতে থাকি এবং পুরো ককশিটটা আমি ঢেকে দিই সিমেন্ট দিয়ে। সিমেন্ট দেওয়া শেষ হয়ে গেলে আমি এটা ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করব। সিমেন্টগুলো ড্রাই হয়ে যাওয়ার পর একটা শেষ কাগজ দিয়ে আমি আস্তে আস্তে উপরের অংশগুলো একটু ঘষে নেই। সেটআপটায় ন্যাচারাল লুক আনার জন্য অ্যাক্রিলিক কালার দিয়ে উপরের দিকে আমি একটা কালো লেয়ার দেই। রংটা শুকিয়ে যাওয়ার পর অনেকটাই ন্যাচারাল লাগতেছিল। তারপর পাথরগুলোর কালার শেড আনার জন্য আমি কিছু রং ব্যবহার করি এবং একটু শ্যাওলা শ্যাওলা দেখানোর জন্য একটু গ্রিন কালার অ্যাড করে দিই। গ্রিন কালার অ্যাড করার পর সেটআপটা দেখতে অনেকটাই ন্যাচারাল লাগতেছিল। 3D ব্যাকগ্রাউন্ডের এই কাজটার ডিটেলস ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি। ডিটেলস ভিডিওর আপডেটটা মিস না করতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার 3D ব্যাকগ্রাউন্ডের এই কাজটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।